মুসা আলাইহিস সালাম উনি এই ইস্তিসকার নামাজ পড়ার জন্য ওনার মুরিদদেরকে নিয়ে মাঠে গেছে। তো সেখানে দোয়া করবেন বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য দোয়া করবেন। দোয়া শুরু করে দিয়েছেন, এমন সময় আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে ডাকদা বললেন, আল্লাহ আপনাকে আমার মাধ্যমে খবর পাঠাইছেন, আপনার এই মজবার মধ্যে যতক্ষণ পর্যন্ত দুই শ্রেণীর মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত এই মিশরের জমিনের মধ্যে রহমতের বৃষ্টি হবে না। এই দুই শ্রেণীর মানুষকে আপনি জায়গা থেকে বের করে দেন। মুসা আলাইহিস সালাম বললেন, কোন দুই শ্রেণীর মানুষ? জিবরাইল আমিন বললেন, এক নাম্বার সমাজের মধ্যে যারা জেনাকার, দুই নাম্বার সমাজের মধ্যে যারা সুদখোর। এই দুই শ্রেণী সমাজে আছে না নাই? আছে। আপনি এই দুই শ্রেণীর মানুষকে মজমা থেকে বের করে দেন, তাহলে আল্লাহ রহমতের বৃষ্টি এই জায়গার মধ্যে নাজিল করবেন। এই কথা বলে জিবরাইল আমিন চলে গেছেন। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আল্লাহর রহমতের বৃষ্টি আসা বন্ধ দুই শ্রেণীর মানুষের কারণে। এক নম্বর সুদখোর যারা চলে এখানে বসে আছো, মেহেরবানি করে চলে যাও। এই জায়গার মধ্যে জেনাকার যে আছো এখান থেকে চলে যাও, তোমার কারণে বৃষ্টি আসা বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, মুসা নবীর দোয়া যদি আল্লাহ সুদখোর আর ঘুষখোর আর জেনাকার থাকার কারণে কবুল না করে, আমার মতো সলিমুল্লাহ মার্কা হুজুরের দোয়ার কোনো বেল আছে? আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন? কিছুক্ষণ পর দেখা গেল কেউ উঠলো না। যখনই ঘোষণা করে দিয়েছে কেউ উঠে নাই। সবাই চিন্তা করছে, আল্লাহ এখান থেকে যদি চলে যাই, আমার ছেলে দেখবে আমি সুদ খাই, আমার ছেলে বুঝবে আমি জেনাকার, আল্লাহ আমি এখান থেকে উঠবো না, আল্লাহ আর জীবনেও কোনোদিন সুদ খাবো না, জেনা করবো না। এই কথা বলে আল্লাহর কাছে মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি বললেন বৃষ্টি দিবেন না, কেন দিলেন? আল্লাহ ডাকদা বললেন, মুসা যাদের কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আমি আল্লাহ তাদের কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরাও নিয়ত করব বৃষ্টি আল্লাহ অবশ্যই দিবেন, তবে আমাদের গুনাহ থেকে ফিরে আসতে হবে। সকলে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।